আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে কক্সবাজার স্পেশাল লইট্টা মাছের ফ্রাই। এটা কক্সবাজারের খুবই জনপ্রিয় একটি খাবার। ভ্রমণ পিয়াসু যারা কক্সবাজারে বেড়াতে যান তারা কিন্তু এই খাবারটা মিস করেন না। তো মেইন রেসিপি এটার কি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। এখানে 400 গ্রাম লইট্টা মাছ নিয়েছি, কেটে ছোট ছোট টুকরো করে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই লইট্টা মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে চেষ্টা করবেন, কারণ এটা এমনিতেই সামুদ্রিক মাছ, আর তাছাড়া এই মাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। মেখে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি কুটিংয়ের জন্য 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, লাল মরিচ পাউডার এবং সামান্য পরিমাণ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার কুটিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি। এবার আমি এখান থেকে মাছের টুকরোগুলি নিয়ে তারপর এইভাবে কুটিং করে নিব। শুকনো ময়দার মধ্যেই কুটিং করে নিচ্ছি। এটা আপনার 2 থেকে 3 বার কুটিং করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একবার কুটিং করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে সবগুলো কুটিং করে আমি চলে যাচ্ছি চুলায়। আর এই মাছটা অবশ্যই একটু ডুবো তেলের মধ্যে ফ্রাই করতে হয়, তাই আমি এক এক করে সবগুলো মাছ দিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে, না হয় কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না। তো এইভাবে সময় নিয়ে আমার এখানে 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তারপর ফ্রাই করে নিয়েছি। তো দেখুন আমার ফিশ ফ্রাইটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে, একদমই ক্রিস্পি আর খেতে দারুণ মজার হয়েছে। আজকের এই রেসিপি ফলো করে আপনি বাসায় সেমভাবে ট্রাই করতে পারেন। একদম কক্সবাজারের হোটেলে গিয়ে আমরা যে লইট্টা ফ্রাইটা খাই সেটাই কিন্তু আজকের এই রেসিপি। তো আজকের এই রেসিপি আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।